আজকের নাটক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী অবলম্বনে মুক্তি। অভিনয়ে নন্দিনী সঞ্চিতা মিত্র, রাজা আশিস বরণ মল্লিক, আবহ ও সম্পাদনা অর্চিষ্মান মল্লিক। নাটক মুক্তি। শোনো, শুনতে পাচ্ছ? এ নন্দা, শুনতে পাচ্ছি। দূর থেকে ওই গান শুনতে পাচ্ছ? কিসের গান? পৌষের গান। দেখছো না, পৌষের রোদ্দুর পাকা ধানের লাবণ্য আকাশে মেলে দিচ্ছে। রাজা, রাজা তুমিও বেরিয়ে এসো রাজা, তোমাকে মাঠে নিয়ে যাই। মাঠে? কোন কাজে লাগবো? যেদিন আমাকে তোমার ভাণ্ডারে ঢুকতে দিয়েছিলে, তোমার সোনার তাল দেখে কিছু আশ্চর্য হয়নি, কিন্তু যে বিপুল শক্তি দিয়ে অনায়াসে সেইগুলোকে নিয়ে চূড়ো করে সাজাচ্ছিলে, তাই দেখে মুগ্ধ হয়েছিলুম। আচ্ছা রাজা, বলো তো, পৃথিবীর এই মরা ধন দিন রাত নাড়াচাড়া করতে তোমার ভয় হয় না? কেন? ভয় কিসে? পৃথিবীর বুক চিরে মরা হাড়গুলোকে যখন ঐশ্বর্য বলে ছিনিয়ে নিয়ে আসো, তখন অন্ধকার থেকে একটা কানা রাক্ষসের অভিসম্পাত নিয়ে আসো। দেখছো না, এখানে সবাই যেন কেমন রেগে আছে, কিংবা সন্দেহ করছে, কিংবা ভয় পাচ্ছে। নন্দিনী, তুমি কি জানো, বিধাতা তোমাকেও রূপের মায়ার আড়ালে অপরূপ করে রেখেছেন। আমি তোমাকে উল্টিয়ে পাল্টিয়ে দেখতে চাই, না পারি তো ভেঙে চুরে ফেলতে চাই। ও কি বলছো তুমি? আচ্ছা নন্দিনী, আমাকে কি মনে করো খুলে বলো তো। কতবার বলেছি তোমাকে মনে করি আশ্চর্য, ঝড়ের আগেকার মেঘের মতো। দেখে আমার মন নাচে। মন নাচে? রঞ্জনকে দেখে তোমার মন যে নাচে, সেও কি? সে নাচের তাল আলাদা, তুমি বুঝবে না। বুঝবো, আমি কিছু কিছু বুঝি। আমার মধ্যে কেবল জোরই আছে, রঞ্জনের মধ্যে আছে জাদু। জাদু বলছো কাকে? পৃথিবীর নিচের তলায় পিণ্ড পিণ্ড পাথর, লোহা, সোনা, সেইখানে রয়েছে জোরের মূর্তি। উপরের তলায় একটুখানি কাঁচা মাটিতে ঘাস উঠছে, ফুল ফুটছে, সেইখানে রয়েছে জাদুর খেলা। তুমি তো নিজেকেই নিজে জালে বেঁধেছ, তারপরে কেন যেমন ছটফট করছো বুঝতে পারিনি। ও তুমি বুঝতে পারবে না নন্দিন, আমি একটা প্রকাণ্ড মরুভূমি। তোমার মতো একটি ছোট্ট ঘাসের দিকে হাত বাড়িয়ে বলছি, আমি তপ্ত, আমি রিক্ত, আমি ক্লান্ত। তুমি যে এত ক্লান্ত, তোমাকে দেখে তো তা মনেই হয় না। নন্দিন, একদিন দূরদেশে আমারই মতো একটা ক্লান্ত পাহাড় দেখেছিলুম। বাইরে থেকে বুঝতেই পারিনি তার সমস্ত পাথর ভিতরে ভিতরে বেথিয়ে উঠেছে। একদিন গভীর রাতে ভীষণ শব্দ শুনলুম। সকালে উঠে দেখি পাহাড়টা ভূমিকম্পের টানে মাটির নিচে তলিয়ে গেছে। শক্তির ভার নিজের অগোচরে কেমন করে নিজেকে পিষে ফেলে, সেই পাহাড়টাকে দেখে তাই বুঝেছিলুম। আর তোমার মধ্যে একটা জিনিস দেখছি, সে ঠিক এর উল্টো। আমার মধ্যে? আমার মধ্যে কি দেখছো? বিশ্বের বাঁশিতে নাচের যে ছন্দ বাজে, সেই ছন্দ। তুমি তো আমাকে ঘরে যেতেই দিলে না, তবে কেন এসব বলছো? না না, আমার অনবকাশের উজান ঠেলে আমি তোমাকে ঘরে আনতে চাই নেই। যেদিন পালের হাওয়ায় তুমি অনায়াসে আসবে, সেই দিন আগমনীর লগ্ন লাগবে। আমি তোমাকে বলছি রাজা, সেই পালের হাওয়া আনবে রঞ্জন। সে যেখানে যায় ছুটি সঙ্গে নিয়ে আসে। তোমার রঞ্জন যে ছুটি বয়ে নিয়ে বেড়ায়, সেই ছুটিকে রক্তকরবীর মধু দিয়ে ভরে রাখে কে?
আমি কি জানি নে? ছুটি কি করে মধুতে ভরে তার জবাব রঞ্জনকে চোখে দেখলেই পাবে। সে সে বড় সুন্দর। সুন্দরের জবাব সুন্দরই পায়। অসুন্দর যখন জবাব ছিনিয়ে নিতে চায়, বিনার তার বাজে না, ছিঁড়ে যায়। আর নয়, যাও তুমি, চলে যাও, চলে যাও। যাচ্ছি যাচ্ছি, কিন্তু বলে গেলুম আজ আমার রঞ্জন আসবে আসবে আসবে, কিছুতে তাকে ঠেকাতে পারবে না। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? কি বলতে চাও বলো। ঘরের মধ্যে যেতে দাও, অনেক কথা বলবার আছে। বারবার কেন মিছে অনুরোধ করছো? আজ আমার চারদিক থেকে তোমার পাথরের দুর্গ খুলে যাবে। আমি জানি আজ রঞ্জনের সঙ্গে দেখা হবে। হ্যাঁ, আমি তোমাদের দুজনকে তখন একসঙ্গে দেখতে চাই। জালের আড়ালে তোমার চশমার ভিতর দিয়ে দেখতে পাবে না। ঘরের ভিতরে এনে বসিয়ে দেখব। তাতে কি হবে? আমি জানতে চাই। তুমি যখন জানবার কথা বলো রাজা, তখন যেন কেমন ভয় করে। কেন? মনে হয় যে জিনিসটাকে মন দিয়ে জানা যায় না, প্রাণ দিয়ে বোঝা যায়, তারপরে তোমার দরদ। হ্যাঁ, তাকে বিশ্বাস করতে সাহস হয় না, পাছে ঠকি। যাও তুমি, সময় নষ্ট করো না। না না, একটু রসো। তোমার কপালে ওই যে রক্তকরবীর গুচ্ছ, ওটা আমাকে দাও। এই নিয়ে কি হবে? ওই ফুলের গুচ্ছ দেখি আর মনে হয় ওই যেন আমার রক্ত আলোর শনিগ্রহ ফুলের রূপ ধরে এসেছে। আবার ভাবি, নন্দিনী যদি কোনোদিন নিজের হাতে ওই ফুল আমার মাথায় পরিয়ে দেয়, তাহলে 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 কি হবে? তাহলে হয়তো আমি সহজে মরতে পারবো। একজন মানুষ রক্তকরবী ভালোবাসে, আমি তাকে মনে করে ওই ফুলে আমার কানের দুল করেছি। তাহলে বলে দিচ্ছি, ও আমারও শনিগ্রহ, তারও শনিগ্রহ। ও কি কথা বলছো? আমি যাই। কোথায় যাবে? তোমার দুর্গ দুয়ারের কাছে বসে থাকবো। কেন? রঞ্জন যখন সেই পথ দিয়ে আসবে, দেখতে পাবে আমি তারই জন্য অপেক্ষা করে আছি। রঞ্জন 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 রঞ্জনকে যদি দোলে ধুলোর সঙ্গে মিলিয়ে দিই, আর তাকে যদি একটুও চেনা না যায়। আজ তোমার কি হয়েছে? আমাকে মিছিমিছি ভয় দেখাচ্ছ কেন? মিছিমিছি ভয়? জানো না লোকে বলে আমি ভয়ঙ্কর। হঠাৎ তোমারই কি ভাব? লোকে তোমাকে ভয় করে, এইটাই দেখতে ভালোবাসো? আমার কি মনে হয়, সত্যি বলবো, রাগ করবে না? কি বলো? ভয় দেখাবার ব্যবসা এখানকার মানুষের। তোমাকে তাই তারা জাল দিয়ে ঘিরে অদ্ভুত সাজিয়ে রেখেছে। জুজুর পুতুল সেজে থাকতে লজ্জা করে না? কি বলছো নন্দিনী? এতদিন যাদের ভয় দেখিয়ে এসেছো, তারা ভয় পেতে একদিন লজ্জা করবে। আমার রঞ্জন এখানে যদি থাকতো, তোমার মুখের উপর তুড়ি মেরে সে মরতো, তবু ভয় পেত না। তোমার স্পর্ধা তো কম নয়। এতদিন যা কিছু ভেঙে চুরমার করেছি, তারই হ্রাস করা পাহাড়ের চূড়ার উপরে তোমাকে দাঁড় করিয়ে দেখাতে ইচ্ছে করছে। তারপরে কি? তারপরে আমার শেষ ভাঙাটা ভেঙে ফেলি। দাড়িমের দানা ফাটিয়ে 10 আঙুলের ফাঁকে ফাঁকে যেমন তার রস বের করে, তেমনি তোমাকে আমার এই দুটো হাতে। যাও যাও, এখনই পালিয়ে যাও, এখনই। এই রইলুম দাঁড়িয়ে, কি করতে পারো বলো? অমন বিশ্রী করে গর্জন করছো কেন? আমার ঘরের ভিতর থেকে কখনো আর্তনাদ শোনোনি? হ্যাঁ, শুনেছি তো। সে কিসের আর্তনাদ? সেসব ছিন্ন প্রাণের কান্না। গাছের থেকে আগুন চুরি করতে হলে তাকে পোড়াতে হয়। নন্দিনী, তোমার ভিতরেও আছে আগুন, রাঙা আগুন। একদিন দাহন করে তাকে বের করব, তার আগে নিষ্কৃতি নেই। কেন তুমি এত নিষ্ঠুর? আমি হয় পাবো,
নয় নষ্ট করব। ও কি, আমার মুঠো পাকিয়ে হাত বের করছো কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, হাত সরিয়ে নিচ্ছি। পালাও 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 তুমি। আচ্ছা যাই, আর তোমাকে রাগাবো না। শোনো শোনো, ফিরে এসো তুমি নন্দিনী। নন্দিনী, কি বলো? সামনে তোমার মুখে চোখে প্রাণের লীলা, আর পিছনে তোমার কালো চুলের ধারা যেন মৃত্যুর নিস্তব্ধ ঝর্ণা। নন্দিনী, সেই গুচ্ছ গুচ্ছ কালো চুলের নিচে মুখ থেকে ঘুমোতে ভারী ইচ্ছে করছে। তুমি জানো না আমি কত শ্রান্ত। তুমি কি কখনো ঘুমো না? না, ঘুমোতে ঘুমোতে ভয় করে, ঘুমোতে ভয় করে। ওগো ওগো, একটু থামো, একটু থামো তোমরা। বলে যাও, বলে যাও রঞ্জন কোথায়? সময় হয়েছে, দরজা খোলো। আবার এসেছো অসময়ে, এখনই যাও, যাও তুমি। অপেক্ষা করবার সময় নেই, শুনতেই হবে আমার কথা। কি বলবার আছে বাইরে থেকে বলে চলে যাও। বাইরে থেকে কথার সুর তোমার কানে পৌঁছয় না। রঞ্জনকে চাও বুঝি? সর্দারকে বলে দিয়েছি, তাকে পাওয়া গেলেই তোমার কাছে এনে দেবে। পুজোয় যাবার সময় দরজায় দাঁড়িয়ে থেকো না। দেবতার সময়ের অভাব নেই, পুজোর জন্যে যুগ যুগান্তর অপেক্ষা করতে পারেন। মানুষের দুঃখ মানুষের নাগাল চায় যে, তার সময় অল্প। আমি ক্লান্ত, ভারী ক্লান্ত। আমাকে দুর্বল করো না। এখন বাধা দিলে রথের চাকায় গুঁড়িয়ে যাবে। বুকের উপর দিয়ে চাকা চলে যাক, তবু নড়ব না। নন্দিনী, আমার কাছ থেকে তুমি প্রশ্রয় পেয়েছ, তাই ভয় করো না। আজ ভয় করতেই হবে। আমি চাই সবাইকে যেমন ভয় দেখিয়ে বেড়াও, আমাকেও তেমনি ভয় দেখাবে। তোমার প্রশ্রয়কে আমি ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা। ঘৃণা করো? স্পর্ধা চূর্ণ করব। তোমাকে তোমাকে আমার পরিচয় দেবার সময় এসেছে। পরিচয়ের অপেক্ষাতেই আছি। খোলো দ্বার। ও কি, ওই কে পড়ে? রঞ্জনের মতো দেখছি যেন। কি বললে? রঞ্জন? না না না, কখনোই রঞ্জন নয়। হ্যাঁ গো, এই তো আমার রঞ্জন। জাগো রঞ্জন, আমি এসেছি, তোমার সখী। রঞ্জন, 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 রঞ্জন। রাজা, রাজা, ও জাগে না কেন? রাজা, রঞ্জনকে জাগিয়ে দাও। সবাই বলে তুমি জাদু জানো, ওকে জাগিয়ে দাও। আমি যৌবনকে মেরেছি। মরা যৌবনের অভিশাপ আজ আমাকে লেগেছে। রাজা, এইবার সময় হলো। কিসের সময়? আমার সমস্ত শক্তি নিয়ে তোমার সঙ্গে আমার লড়াই। আমার সঙ্গে লড়াই করবে তুমি? হ্যাঁ হ্যাঁ, আমার হাতে অস্ত্র নেই, আমার অস্ত্র মৃত্যু। তাহলে তাহলে কাছে এসো। সাহস আছে আমাকে বিশ্বাস করতে? চলো আমার সঙ্গে। কোথায়, কোথায় যাব? আমার বিরুদ্ধে লড়াই করতে। বুঝতে পারছো না? সেই লড়াই শুরু হয়েছে। এই আমার ধ্বজা, আমি ভেঙে ফেলি এর দণ্ড, তুমি ছিঁড়ে ফেলো ওর কেতন। আমারই হাতের মধ্যে তোমার হাত এসে আমাকে মারুক, মারুক, সম্পূর্ণ মারুক। তাতেই আমার মুক্তি, তাতেই আমার মুক্তি।